ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী তৌফিক হাসান তোহা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তৌফিক, আমরা যেমনটি জানি গত 5 দিনে আপিলে কিন্তু 275 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। আপনি আজ আছেন, সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আজ ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 14 জনের আপিল শুনানির প্রার্থীদের শুনানি হয়েছে এবং তার মধ্যে 11 জন প্রার্থীর মঞ্জুর এবং নামঞ্জুর হয়েছে একটি এবং স্থগিত রয়েছে দুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে কয়েকটি আসনের কথা, যেমন গাজীপুর 2 মাহবুজুর রহমান খান গণ অধিকার পরিষদ তার প্রার্থিতা বৈধ করেছেন। এছাড়া কুড়িগ্রাম 3 মাহবুবুল আলমের মনোনয়ন বাতিল করা ঘোষণা হয়েছে এবং শুনানি পরবর্তীতে 17 তারিখ কার্যকর কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 14 জন প্রার্থীর মধ্যে নেত্রকোনা 5 আসনে জামায়াতে ইসলামের মাসুম মোস্তফা আপিলের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর 1-এর কথা যদি বলি, পিরোজপুর 1-এ দীর্ঘ সময় তার কার্য রয়েছে। পিরোজপুর 1 আসনে মাসুদ সাইদি, তিনি আলমগীর হোসেন বিএনপির প্রার্থী, তার বৈধতার বিরুদ্ধে আপিল ঘোষণা করেছেন এবং নামঞ্জুর ঘোষণা করেছে এবং বলেছেন যে নামঞ্জুর পরবর্তীতে আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া চট্টগ্রাম 2-এর কথা যদি বলি, চট্টগ্রাম 2 আশরাফ বিন ইয়াকুব খেলাফত মজলিসের প্রার্থিতাও মঞ্জুর করা হয়েছে। নীলফামারী 4 জোবাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থী, তার বৈধতাও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত 14টি আপিল শুনানির মধ্যে মঞ্জুর রয়েছে 11টি, নামঞ্জুর রয়েছে একটি এবং স্থগিত 2টি। এখন পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে। তো এখন পর্যন্ত কার্যক্রম চলমান, পরবর্তীতে যে ঘোষণা করা হবে তা পরবর্তীতে বুলেটিনে আপনাকে জানানো হবে। তো এই ছিল তানিয়া নির্বাচন কমিশন এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে